বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই গরমের জন্য স্বস্তিদায়ক, পুষ্টিকর, প্রোটিন সমৃদ্ধ দুটি টিফিন রেসিপি শেয়ার করছি, যেগুলো চটজলদি বানিয়ে নেওয়া যায় অল্প উপকরণেই। তবে এই দুটো টিফিন রেসিপির প্রধান উপকরণ হচ্ছে গোটা মুসুর ডাল। খোসা সহ গোটা মুসুর ডাল নিয়েছি 1 বাটি পরিমাণ, ওজনে 200 গ্রাম। এবার এগুলোকে ফার্স্টে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গোটা মুসুর ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন রয়েছে। তাছাড়াও অন্যান্য অনেক কিছু পুষ্টিগুণ রয়েছে, যা আমরা এই ভিডিওর মধ্যেই আলোচনা করব। তো ফার্স্টে মুসুর ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর জলে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর দেখা যাচ্ছে জলটা অনেকটা পুরোটাই প্রায় টেনে নিয়েছে, আর ডালগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আমি এখানে 1 বাটি ডাল ভিজতে দিয়েছিলাম, আর সেটা ফুলে কিন্তু প্রায় 2 বাটির কাছাকাছি হয়ে গেছে। আজকের এই রেসিপি খুব সহজে এবং চটজলদি বানিয়ে নেওয়া যায়, সেজন্য গরমের দিনে বেশিক্ষণ কিন্তু রান্নাঘরে থাকতেই হবে না। তাছাড়া এই রেসিপি কিন্তু সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলের টিফিন, রাত্রে ডিনার সব ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা যারা প্রেশার, সুগার, ওজন কিংবা কোলেস্টেরল এর মধ্যে যে কোনো একটা সমস্যার মধ্যে রয়েছো, তাদের জন্যই কিন্তু একেবারে উপযুক্ত আমাদের আজকের এই রেসিপি। তো দেখো, এখান থেকে 1 বাটি ডাল নিলাম, মানে অর্ধেকটা ডাল নিলাম, আর নিয়ে নিলাম সরাসরি প্যানের মধ্যে। যে পরিমাণ ডাল সম পরিমাণ জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে এটাকে আমি মাঝারি আঁচে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দিচ্ছি। সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, যেহেতু ডালটা আমরা ফার্স্টে ভিজিয়ে নিয়েছি এবং মুসুর ডাল তো যথারীতি খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তাই আমি এখন 4 মিনিটের মতো সিদ্ধ করে ঢাকনাটা খুলে নিলাম, আর তারপরে দেখা যাচ্ছে ডাল অর্ধ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। প্রথম পর্যায়ে লবণটা দিয়ে দিলে ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, ওই জন্য আমি লবণটা অর্ধ সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। তারপরে ঢাকনা বন্ধ করে আরও 4 মিনিটের মতো কুক করে নিচ্ছি। আর জলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবে, বেশি জল থাকলে কিন্তু খেতে অত বেশি ভালো লাগবে না। এরপরে একটা ছোট বাটি নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কাটা আদা কুচি 1/2 চা চামচ পরিমাণ, সঙ্গে রসুন কুচি প্রায় 8-10টার মতো রসুন আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিলাম স্বাদ অনুযায়ী, এই পরিমাণগুলো তোমরা কম বেশি করতে পারো। একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ অংশের রস আমি একদম নিংড়ে দিয়ে দিলাম। মোটামুটি 1/4 টিস্পুন মতো পাতিলেবুর রস এই পর্যায়ে অ্যাড করেছি। আর এখানে আমরা অ্যাড করব বিশেষ একটা উপকরণ, সেটা হচ্ছে আমি খানিকটা পনির, কয়েকটা কাজু এবং খানিকটা টক দই একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা আমি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে শুধুমাত্র কাজু, বাদাম এবং দই দিয়েও পেস্টটা বানিয়ে নিতে পারো। আর যদি হাতের কাছে পনির থাকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, খেতে ভীষণ ভালো হয়। আর তাছাড়াও এর পুষ্টিগুণ তো রয়েছে। তো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে আমরা এখন মিশিয়ে নিচ্ছি। দেখো, বেশ ঘন ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে, ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমরা যে ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমরা ঢাকনাটা খুলে নিলাম আর চেক করে দেখে নেব। তো দেখো, ডাল থেকে কিন্তু জল পুরোটাই শুকিয়ে গেছে, পুরোপুরি জলটা কিন্তু টেনে নিয়েছে। আর ডাল দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়েছে, তবে কিন্তু ওভারকুক হয়ে যায়নি, মানে ডাল একদম গলে গিয়ে ঘাঁটা ঘাঁটা হয়ে যায়নি, ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে পর্যন্তই কুক করার প্রয়োজন। এর থেকে বেশি সিদ্ধ করতে গেলে ডালের পুষ্টিগুণ তো কমে যাবে, উপরন্তু খেতে গিয়েও অত বেশি ভালো লাগে না। আমি এখন আঁচ বন্ধ করে দিলাম, আর এটাকে এখন একটু নাবিয়ে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপরে রেসিপিটা বানাতে বেশি সুবিধা হবে। অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ একদম ঝিরিঝিরি করে কুচানো গাজর, একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা, এবং যে ডাল আমরা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এখন রুম টেম্পারেচারে এসে গেছে, সেই পুরো ডাল সিদ্ধটাই দিয়ে দিলাম। সঙ্গে 1 ফালির মতো পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবং খানিকটা চাট মশলার গুঁড়ো। এই চাট মশলাটা কিন্তু টোটালি অপশনাল। খানিকটা রোস্টেড চীনাবাদাম অ্যাড করলাম, মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। আর আগের থেকে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আদা, রসুন এবং আমাদের হোমমেড মেয়োনিজের সঙ্গে, সেই মিশ্রণটা পুরোটাই অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা অবশ্যই কেনা মেয়োনিজটা ব্যবহার করার একদমই চেষ্টা করবে না। আমি যেভাবে মেয়োনিজ বানিয়েছি এইভাবে করে বানিয়ে তোমরা ব্যবহার করতে পারো, আদারওয়াইজ এটা কিন্তু টোটালি স্কিপ করাও যেতে পারে। তো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর একদম শেষে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ
চাল ভাজা, যেটা শুকনো বালি খোলাই ভাজা, কোনো রকম তেলের ব্যবহার কিন্তু ওখানে নেই। আর খানিকটা খোসা ছাড়ানো ছোলাও আমি অ্যাড করে দিলাম, এটা ছোলা ভাজা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি। এই চাল ভাজার পরিবর্তে তোমরা চাইলে মুড়ি ব্যবহার করতে পারো, বেশ মুখরোচক জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। আমরা এর ক্রিসপিনেস বাড়ানোর জন্য কিন্তু চানাচুরের ব্যবহার একেবারেই করতে পারি না, সে জায়গাটাই কিন্তু এই মুড়ি কিংবা চাল ভাজা, চিড়ে ভাজা এসবগুলো ব্যবহার করা যেতে পারে। ভীষণ মুখরোচক হয় খেতে। সকাল বিকেলের জন্য ভীষণ পুষ্টিকর একটা প্রোটিন সমৃদ্ধ স্যালাডের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে করে স্যালাড তোমরা বানিয়ে খেতে পারো কিংবা এটা মুড়ির সঙ্গেও খেতে পারো, খেতে তো ভীষণ ভালো লাগবেই। উপরন্ত কিন্তু প্রেশার, সুগার, ওজন এগুলো কমানো কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। যদি এরকম মুখরোচক খাবার খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এর থেকে ভালো কী বা হতে পারে। চাইলে এটা তোমরা দুপুরের লাঞ্চেও নিতে পারো অথবা অফিস লাঞ্চ বক্সে সঙ্গে করে নিয়েও যাওয়া যেতে পারে। তো চলো এরপরে আমরা দ্বিতীয় রেসিপিটা করে নিই। তো এখানে আমি 1 বাটি পরিমাণ যে ভেজানো মুসুর ডালটা রয়ে গেছিলো সেটা শুকনো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম, আর তার সঙ্গে আমি খানিকটা ওই একই চাল ভাজা অ্যাড করে দিলাম, যেটা শুকনো খোলাই ভাজা। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 বাটি মুসুর ডাল নিয়েছিলাম, তো এই 1 বাটি মুসুর ডালের জন্য আমাদের মোটামুটি 1.5 বাটির মতো জল লাগবে। তবে এই পর্যায়ে আমি 1 বাটি জল অ্যাড করে দিলাম। এটাও কিন্তু সম্পূর্ণরূপে তেল ছাড়া একটা রেসিপি, যেটা খুব সহজে একদম চটজলদি হয়ে যায়, তোমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারো। তবে এগুলো কিন্তু প্রোটিন সমৃদ্ধ এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আমাদের অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে, মানে খিদেই পায় না। সকালে যদি 1 বাটি খেয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় সারাদিন প্রায় খিদেই পাচ্ছে না, আর সেক্ষেত্রে কি হয়, খাবার যে ক্রেভিং সেটা তো থাকে না, সেজন্য ওজনটা নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি সহজ হয়। আর তাছাড়া প্রোটিনের চাহিদাও অনেকটা পূরণ হয়। প্রতি 100 গ্রাম রান্না করা মুসুর ডালের মধ্যে রয়েছে 100 থেকে 116 ক্যালোরি এবং 9 গ্রামের কাছাকাছি প্রোটিন। তাই এটা কিন্তু বেশ লো ক্যালোরি এবং হাই প্রোটিন একটা ফুড বলা যেতে পারে। আমরা যদি দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে মুসুর ডাল তো খুবই সহজলভ্য, তাই মুসুর ডাল যদি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের প্রোটিনের 40% মতো চাহিদা পূরণ হবে। তবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সেটাকে কনজিউম করতে হবে। এদিকে দেখো ডাল এবং চাল ভাজা এটা কিন্তু অর্ধসিদ্ধ হয়েছে, সেই পর্যায়ে আমি খানিকটা লবণ দিয়ে দিলাম আর 1/2 কাপ মতো জল, যেটা আমি প্রথম পর্যায়ে দিলাম না, এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আর খুব ভালো করে মিক্স করে নিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নেব। জলটা মোটামুটি শুকনো শুকনো হয়ে যাবে, তবে একেবারেই শুকনো শুকনো নয়, খানিকটা জলজলি ভাব থাকবে, তবে পুরোপুরি এরকম গ্রেভি টাইপের হবে না। এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, আর তারপরে এখন রুম টেম্পারেচারে এসে গেছে। আর দেখো বেশ ঘন ঘন টাইপের একটা মিশ্রণ তৈরি হয়েছে। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। তোমরা আজকে যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারেই উপকারী হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলো না। একই সঙ্গে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটিও কিন্তু অবশ্যই জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই ডাল এবং চাল ভাজা একসঙ্গে সিদ্ধ করার সময় আমরা শুধুমাত্র লবণ ব্যবহার করেছিলাম, আর এখন পরিবেশন করার সময় আমি আখের গুড় ব্যবহার করছি। আখের গুড় দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে, তবে এমনিও খেতে বেশ ভালো লাগে। চাইলে তোমরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব দিয়েও খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে।